হ্যালো স্টুডেন্টস, আমি বিকি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ 6 সেমিস্টারে যাদের ডিএসই পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের জানাবো যে তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে যদি ক্লাস করতে চাও এবং অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করো 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। ওকে, এই দুটো নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। ওকে, এই 499 রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টসের নোটস এবং সাজেশন সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তোমাদের যেটা টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী। এই টপিকটা নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করবো। চলো শুরু করা যাক। ৭৩তম সংবিধান সংশোধন আইনে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য কি বলেছে? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ওকে পর্যালোচনার জন্য একটি অর্থ কমিশন গঠনের কিন্তু কথা বলা হয়েছে। ওকে, এটার গঠন সম্পর্কে একটু জানি। অর্থ কমিশন চেয়ারম্যান সহ 5 জন সদস্য নিয়ে গঠিত। ঠিক আছে, অর্থ কমিশনে একজন চেয়ার থাকবে এবং আরো বাকি 4 জন সদস্য থাকবে। টোটাল মিলিয়ে 5 জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয়। ওকে, আইনবিদ, অর্থনীতিবিদ, সামাজিক ও রাজনৈতিক কর্মীদের অর্থ কমিশনে কিন্তু নিয়োগ করা হয়। ওকে, সভাপতি ও সদস্যদের কার্যকাল কিন্তু 1 বছর। এই যে অর্থ কমিশন, এই অর্থ কমিশনের যে সভাপতি এবং অন্যান্য যে সদস্যরা রয়েছে এদের কার্যকাল কিন্তু 1 বছর। বোঝা গেল? ক্ষমতা ও কার্যাবলী। অর্থ কমিশন সাধারণভাবে পঞ্চায়েত ব্যবস্থার আর্থিক অবস্থা পর্যালোচনা করে এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য বিবিধ সুপারিশ কিন্তু করতে পারে। ওকে, এই যে অর্থ কমিশন, এই অর্থ কমিশনের কাজ কি? সাধারণভাবে কিন্তু এই অর্থ কমিশন কি করে? পঞ্চায়েত ব্যবস্থার যে আর্থিক অবস্থা, এই পঞ্চায়েত ব্যবস্থার আর্থিক অবস্থার কিন্তু পর্যালোচনা করে এবং আর্থিক অবস্থার উন্নতির জন্য এই যে পঞ্চায়েত যে রয়েছে, এই পঞ্চায়েত ব্যবস্থার যে আর্থিক অবস্থা রয়েছে এই আর্থিক অবস্থার উন্নতির জন্য বিবিধ কিন্তু সুপারিশ করতে পারে। ওকে, সুপারিশের মধ্যে উল্লেখযোগ্য হলো কর, শুল্ক ও টোল থেকে প্রাপ্ত অর্থ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মধ্যে কিন্তু বন্টনের নীতি সুপারিশ করা। নাম্বার 2, কর, ফি, শুল্ক, উপশুল্ক বন্টনের নীতি সম্পর্কে সুপারিশ করা। নাম্বার 3, রাজ্যে সঞ্চিত তহবিল থেকে, কি বললাম? রাজ্যে সঞ্চিত তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে অনুদানের নীতি সম্পর্কে সুপারিশ করা ইত্যাদি। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের এই যে অর্থ কমিশনের গঠন এবং অর্থ কমিশনের কার্যাবলী সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।